আসসালামু আলাইকুম, আবারও স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। আর আজকে আমি এই নতুন রেসিপিটা নতুন রান্না করছি। কিভাবে রান্না করেছি সেটা তো অবশ্যই বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি একটু বলে নিচ্ছি যে এই মসুরির ডালের সাথে চিংড়ি মাছ কেউ রান্না করেছে কিনা আমি জানি না, তবে আমি আজকে উদ্ভট চিন্তাভাবনা থেকে এই রান্নাটা করে ফেললাম, আর এতটাই ভালো হয়েছে যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো চলুন দেখা যাক কীভাবে এটা তৈরি করলাম। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি, মাছগুলো আমি ভেজে নিব। আর ওই যে বললাম আপনাদেরকে আমি রান্নাটা তো প্রথম করছি, কিছু ভুল হলে আপনারা বলে দিবেন। কিভাবে বলবেন সেটা কমেন্টের মাধ্যমে, যে এটা হলে ভালো হতো বা এটা না হলে ভালো হতো, এভাবে কমেন্ট করলে আমি কিন্তু খুশি হব। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছগুলো উল্টে দিচ্ছি, আর এভাবে মাছগুলো আমি একটু ভেজে নিব। এবার আমি উপর থেকে কিছু পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি, আর মাছের সাথে এই পেঁয়াজগুলো ভেজে নিব। মাছগুলো এবং পেঁয়াজ আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো, পেঁয়াজগুলো গোল্ডেন কালার হওয়া পর্যন্ত মাছগুলো ভাজতে থাকবো। তো এই পর্যায়ে গিয়ে আমি মাছগুলো তুলে নিচ্ছি। এই যে দেখুন, আমি কিন্তু একটা একটা করে মাছ তুলে নিচ্ছি এবং কিছু পেঁয়াজ আমি রেখে দিব। এই যে মাছগুলো তুলে নিয়েছি দেখুন, আর এভাবে ভেজে নিয়েছি। আর বাকি পেঁয়াজটা একদম বেরেস্তার মতো করে ভেজে নিব। আরও কিছুটা ভেজে নিচ্ছি। এবার আমি তেল ঝরিয়ে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। এই যে দেখুন, আমি সম্পূর্ণ পেঁয়াজগুলো তুলে নিয়েছি। আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ থেতো করে, কয়েক টুকরা দারুচিনি, আর দিয়ে দিলাম তেজপাতা একটা 2 টুকরা করে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আর আদা বাটা 1 চা চামচ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ। এগুলো ভালো করে তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এবার একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রোস্টেড গরম মশলা পাউডার। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং আস্ত রসুন প্রায় হাফ কাপ, আর সাথে কয়েকটা কাঁচামরিচ আছে, দিয়ে দিলাম অল্প একটু পানি। মশলাগুলো ভালো করে আবার কষিয়ে নিব। আর দেখেই তো বুঝতে পারছেন যে কালারটা মাশাআল্লাহ হয়েছে। যদিও নতুন রান্না করছি, একটু ঢেকে দিলাম মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য। আবারও খুলে নিয়েছি ঢাকনি। এবার আমি দিয়ে দিব ধুয়ে রাখা মুসুরির ডাল। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দেশি মুসুরির ডাল। আর ডালগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিংড়ি মাছ। আসলে কিভাবে কি রান্না করছি নিজেও বুঝতে পারছি না, জানি না রান্নাটা কেমন হবে, তবে কালারটা দেখে তো মনে হচ্ছে মাশাআল্লাহ, ইনশাল্লাহ ভালো হবে। যদি আপনারা পাশে থাকেন, আমাকে উৎসাহ দেন। আর এই যে লবণ দিতে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, কারণ ওই যে বলছি না আজকে প্রথম এটা রান্না করছি। আর দিয়ে দিলাম এই পর্যায়ে পানি 1 কাপ, আরও একটু পানি দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও একটু পানি দিয়ে দিলাম। এবার ঢাকনি দিয়ে ঢেকে দিলাম।
আর রান্না করতে থাকবো। এই যে দেখুন রান্না হচ্ছে, ঢাকনিটা খুলে নিয়েছি। এবার একটু নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে কেমন হলো। আর ওই যে ভেজে রেখেছিলাম যে বেরেস্তা, সেটুকু দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার একটাই কারণ হচ্ছে আমি এখানে ফোড়ন দিচ্ছি না, এর জন্য ওই বেরেস্তাটা ভেজে রেখেছিলাম আর এটাকে মিশিয়ে দিলাম ডাউলের সাথে। আবারও দিয়ে দিচ্ছি অল্প একটু রোস্টেড গরম মশলা পাউডার। এ কারণেই দিলাম যে আমার কাছে ধনিয়ার পাতা কুচি নাই, যে কারণে এই রোস্টেড গরম মশলা পাউডারটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি মরিচ ফালি করে। মরিচগুলো অবশ্য কালো দেখাচ্ছে, আর এই মরিচগুলো আমার গাছের। আর এই মরিচগুলো এমন কালোই হয়, তো মরিচগুলো কিন্তু কাঁচা। ঢেকে দিলাম আর একটু মশলাগুলো ভালো করে মিশে যাওয়ার জন্য। এই যে দেখুন রান্নাটা মাশাল্লাহ, আমার মনে হচ্ছে রান্নাটা খুবই খুবই ভালো হবে। এই যে দেখুন কাছ থেকে একটু দেখে দিচ্ছি। তো আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে, এবার একটু তুলে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আসলে আমি ভয়েসটা পরে দিয়েছিলাম, আমি কিন্তু এটা খেয়েছি এবং যে এতটা ভালো হবে আমি নিজেও ভাবতে পারিনি। আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একদিন বাসায় ট্রাই করুন, ইনশাল্লাহ ভালো হবে। তো যাই হোক, এতক্ষণ আমার সাথে কষ্ট করে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।